ওকে, আজকে আমরা দেখব ট্রেডিং টাইপ। মানে আমরা তো জানলাম যে ট্রেডিং জিনিসটা কি, সবকিছু মোটামুটি আমরা জেনে নিলাম। এবার ট্রেডিং এরও অনেক রকম বিভিন্ন প্রকার ভাগ হয়। মানে ট্রেডিং এরও বিভিন্ন রকম প্রকার ভাগ হয়, ঠিক আছে? আমরা এই ট্রেডিং টাইপ গুলো কেন জানবো? না, আপনার প্রতিটি ট্রেডিং টাইপের সময় বিভিন্ন রকম থাকবে, আলাদা থাকবে, ঝুঁকি আলাদা থাকবে, মানে রিস্ক আলাদা থাকবে, লাভের সম্ভাবনাও আলাদা থাকবে। আপনি কোন টাইপের ট্রেডিং এ সফল হবেন তা নির্ভর করে আপনার কিসের উপর? না, আপনি মার্কেটকে কত সময় দিবেন, আপনি মার্কেটে কতটুকু মনোযোগ দিতে পারছেন, আপনার কতটা ঝুঁকি নেওয়ার ক্ষমতা বা লস নেওয়ার ক্ষমতা পোটেনশিয়াল আছে, এবং আপনার কতটা ধৈর্য। এই সব কিছুকে কম্বাইন্ড করে আপনার জন্য আপনাকে একটা ট্রেডিং প্ল্যান বানাতে হবে, ঠিক আছে? আপনার জন্য আপনাকে একটা ট্রেডিং এর প্ল্যান বানাতে হবে, সেই রকম ভাবে আপনাকে ট্রেড করতে হবে। প্রত্যেকের সময় আলাদা, প্রত্যেকের এবং ট্রেডিং টাইপ গুলো আলাদা, ঠিক আছে? প্রত্যেকের সময় আলাদা থাকবে এবং প্রত্যেকের ট্রেডিং টাইপ গুলো আলাদা থাকবে, এবং প্রত্যেকের ট্রেডিং যে করার একটা ক্যাপাসিটি সেটাও কিন্তু বিভিন্ন রকম হবে। যেমন আপনি যদি দিনে সময় দিতে পারেন বেশি, তাহলে আপনার জন্য ইন্ট্রাডে বা স্ক্যালপিং। আপনি যদি দিনে সময় দিতে পারেন ১ ঘন্টা অন্তত, ইন্ট্রাডে বা স্ক্যালপিং আপনার জন্য বেস্ট। কিন্তু আপনি যদি চাকরির ফাঁকে শুধুমাত্র ট্রেড করতে চান, যে আমি শুধু চাকরি করব, লোকের কাছে মজদুরি করব, তার ফাঁকে টুকটাক একটু টাইম পাসের জন্য ট্রেড করব, কিছু যদি সাইড ইনকাম হয়, তাহলে আপনার জন্য সুইং ট্রেডিং। আপনি যদি ধৈর্য ধরে বড় লাভ চান, যে আমি ১,০০,০০০ টাকা ইনভেস্টমেন্ট করে দিচ্ছি, এখন আমার দরকার নেই সেই টাকাটা, আমার ৩-৪ বছর ৫ বছর পরে হলেও চলবে, তখন আপনার জন্য পজিশন ট্রেডিং। এইভাবে মোটামুটি ট্রেডিং গুলোর ভাগ হয়। এইবার আমি আরো ডিটেলসে বলার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। তো আজকে আপনারা এমন কিছু শিখবেন, যেটা জানার পরে আপনি স্টক মার্কেটে শুধু শেয়ার কেনাবেচা করবেন না। আপনি জানার পরে শুধুমাত্র শেয়ার কেনাবেচা করবেন না, আপনি বুঝবেন কিভাবে বড় লোকেরা, কিভাবে বড় প্লেয়াররা, কিভাবে বিগ প্লেয়াররা দিনের শেষে সব টাকাটাই নিজের পকেটে টেনে নেয় বিনা পরিশ্রমে। বিনা পরিশ্রমে কিভাবে তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী সব টাকা নিজেদের পকেটে টেনে নেয় মার্কেট থেকে, সেগুলো আপনারা জানবেন আজকের ক্লাসে। ওকে, এবার চলুন আমরা স্টেপ বাই স্টেপ জানি। ওকে, তো সবার প্রথমে আছে কি আমাদের, আচ্ছা, তার আগে আমাদের জানা দরকার যে ট্রেডিং টাইপ গুলো আমরা জেনে কি করব। আপনি যদি নিজের জন্য সঠিক ট্রেডিং স্টাইল খুঁজে পান, আপনি যদি নিজের জন্য সঠিক ট্রেডিং স্টাইলকে চুজ করতে পারেন, তাহলে আপনার কি হবে না, লস কম হবে, মানসিক চাপ কমবে আপনার, একটানা ট্রেডিং করে ভালো রিটার্ন পাওয়া যাবে, নিজের উপর আত্মবিশ্বাসও বাড়বে। কি কি হবে? লস কম হবে, আপনার মানসিক চাপও কমবে, একটানা ট্রেডিং করে ভালো রিটার্নও আপনি পাবেন, নিজের উপর আত্মবিশ্বাসও বাড়বে, এই ট্রেডিং টাইপ গুলো ভালোভাবে যদি আপনি জানেন। ওকে, এইবার হচ্ছে ট্রেডিং টাইপ গুলো কি কি। না, ট্রেডিং টাইপ গুলো, আচ্ছা, তার আগে আমরা জানবো যে এতে আমাদের কি লাভ আছে। ট্রেডিং টাইপ গুলো জেনে আমাদের কি লাভ? ক্যাপিটাল নিরাপদ রাখা যাবে, ভুল টাইপ বেছে নিলে বড় লস হবে আপনাদের জন্য, ঠিক আছে? আপনি যেটা পারবেন সেটা আপনাকে করতে হবে, এবং সেটাকে আপনাকে ডিপলি শিখতে হবে। কনসিস্টেন্ট ইনকাম গড়ে তোলা সহজ হবে, স্ট্র্যাটেজি পরিষ্কার হবে, কোনো টাইম ফ্রেম, কোনো ইন্ডিকেটর, কোনো স্টপ লস লাগবে
সেগুলো আপনাদের জানতে হবে। আপনি নিজের ট্রেডিং প্ল্যান নিজেই বানাতে পারবেন। চলুন এইবার আমরা দেখব যে আমাদের ট্রেডিং টাইপ গুলো কি কি আছে বা কোন কোন টাইপ গুলো থেকে আমরা ট্রেডিং করতে পারবো। সবার প্রথমে আছে আমাদের কি না ট্রেডিং টাইপের মধ্যে ফার্স্টে আছে আমাদের ইন্ট্রাডে ট্রেডিং। ফার্স্টে কি আছে আমাদের হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং মানে ইন্ট্রাডে মানে কি সেম ডে মানে একই দিনের মধ্যে মানে আজকের মধ্যেই আমি কিনবো এবং আজকের মধ্যেই আমি বিক্রি করব, তাকে আমরা কি বলি ইন্ট্রাডে ট্রেডিং। মানে আজকেই আমি কিনবো এবং আজকেই আমি লাভ বা লসে বিক্রি করব, তাকে আমরা বলবো ইন্ট্রাডে ট্রেডিং। মানে ইন্ট্রাডে ট্রেডার্স মানে হলো যারা ইন্ট্রাডে ট্রেডার্স হয় তারা হচ্ছে যে সকালে প্রেম করবে বিকালে ব্রেকআপ করবে, সকালে প্রেমে পড়বে এবং বিকালে ব্রেকআপ করবে, তাদেরকে আমরা ইন্ট্রাডে ট্রেডার্স বলি। বুঝতে পারছেন? যেসব ছেলে মেয়েরা সকালে বা কিছুক্ষণের মধ্যে প্রেম করলো তারপরে কিছুক্ষণের মধ্যে ব্রেকআপ, তাদেরকে আমরা কি বলি ইন্ট্রাডে ট্রেডার্স। সেম মার্কেটে আমাদের এইভাবে ইন্ট্রাডে ট্রেডার হয়। কি না সাপোজ আপনি সকাল 9:15 মার্কেট ওপেন হয়, 9:15 থেকে আমাদের সকাল মার্কেট ওপেন হয়, আপনি এই সময় বাই করলেন এবং 3:30 আগে 3:30 আগে যে কোনো সময় আপনি সেল করলেন, তবে আপনি হলেন ইন্ট্রাডে ট্রেডার। তবে আপনি হলেন ইন্ট্রাডে ট্রেডার। লক্ষণ কি থাকবে বা আমাদের উদ্দেশ্য কেন থাকবে যে আমরা কেন ইন্ট্রাডে ট্রেডার হব? না অল্প সময়ে মুনাফা লাভের জন্য। অল্প সময়ে মুনাফা লাভের জন্য সাপোজ 100 টাকা আছে বা 10,000 টাকা আছে, আমি 50% রিটার্ন জেনারেট করব ইন্ট্রাডে ট্রেডার্স এর মাধ্যমে বা ইন্ট্রাডে ট্রেডিং এর মাধ্যমে 50% রিটার্ন জেনারেট করব একদিনে, আমি 5,000 টাকা ইনকাম জেনারেট করতে পারবো সেম ডে এর মধ্যে। যদি 1 লাখ টাকা থাকে তাহলে আমি 50% হয় 1 লাখ টাকার 50,000 টাকা। তবে হ্যাঁ ইন্ট্রাডে ট্রেডিং কিন্তু আপনাদের সময় সাপেক্ষ এবং বুঝে শুনে কাজ করতে হবে, অল থিওরি অল কনসেপ্ট আপনাদের জানতে হবে। ঠিক আছে, অল কনসেপ্ট জানতে হবে। সাপোজ আজ সকাল 10টায় আপনি টাটা মোটরসের একটা শেয়ার কিনলেন 800 টাকা দামে, 100টি শেয়ার কিনলেন, দুপুরে 1টার সময় 810 টাকা দাম হলো, 10 টাকা বাড়লো, তবে আপনি বিক্রি করলেন তখন আপনার কাছে ছিল 100টা, লাভ হবে কত 10 ইন্টু 100টা। যদি আপনার কাছে 100টা ছিল এবং 10 পয়েন্ট পেলেন, আপনি একদিনে 1,000 টাকা ইনকাম করতে পারলেন। বুঝতে পারছেন? আপনি একদিনে 1,000 টাকা ইনকাম করতে পারছেন। মানে ইন্ট্রাডে ট্রেডিং এর সেম ভালোভাবে মনে থাকবে কিরকম ভাবে না ইন্ট্রাডে মানে একই দিনের মধ্যে বাই সেল আমাকে করতে হবে, আমাকে সেম ডে এর মধ্যে বাই সেল করতে হবে। ইন্ট্রাডে মানে হচ্ছে যে যদি একটু ফ্র্যাঙ্কলি স্পিক করি যে ইন্ট্রাডে মানে হচ্ছে যে বিয়ে নয়, ওয়ান ডে স্ট্যান্ড মানে একদিনের জন্য থাকা। ইন্ট্রাডে মানে হচ্ছে বিয়ে নয়, ওয়ান ডে স্ট্যান্ড একদিনের জন্য থাকা। কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন একটু কমেন্ট করুন, বুঝতে পারছেন ইন্ট্রাডে কি জিনিস? ওকে, এই হচ্ছে আমাদের ইন্ট্রাডে। টাইম ফ্রেম যে কোনো সময়, টাইম ফ্রেম আপনাদের যে কোনো টাইম ফ্রেম ডাজ নট ম্যাটার, শুধুমাত্র ম্যাটার করবে একদিনের মধ্যেই বাই সেল করতে হবে কমপ্লিট। ঠিক আছে, এই গেল আপনাদের ইন্ট্রাডে। দেন আছে আপনাদের কি ডেলিভারি ট্রেডিং। দেন আপনাদের কি আছে ডেলিভারি ট্রেডিং। এর অর্থ কি না ডেলিভারি ট্রেডিং মানে হচ্ছে
আপনার শেয়ার কিনে দীর্ঘমেয়াদী হোল্ডিং করা। আমাদের কি এর অর্থ কি বা মানে কি? না, ডেলিভারি ট্রেডিং মানে হচ্ছে যে আমি কোনো একটা শেয়ার কিনলাম এবং তাকে আমি দীর্ঘমেয়াদে হোল্ডিং করব। লক্ষণ কি থাকবে, আমাদের উদ্দেশ্য কি থাকবে? না, বিনিয়োগের উদ্দেশ্যে। উদাহরণ, আপনি ইনফোসিস কোম্পানির শেয়ার 1400 দামে 10টি শেয়ার কিনলেন, 6 মাস ধরে রাখলেন, 6 মাস পরে দাম হলো 1700, 300 টাকা পাচ্ছেন। 10টা শেয়ার ছিল, 300 ইন্টু 10, 3000 টাকা আপনি পাচ্ছেন। ঠিক আছে, 6 মাস হতে হবে সময়টা ডেলিভারি ট্রেডিং এর জন্য। অর্থাৎ আপনি শেয়ার কিনে দীর্ঘমেয়াদী হোল্ডিং করতে চাইছেন, যে আমার কাছে 1 লাখ টাকা আছে, বিগত 5-6 মাস আমার টাকাটা এখন প্রয়োজন হবে না, আমি কি করব? ডেলিভারি ট্রেডিং এর জন্য কাজে লাগাবো। ঠিক আছে, 5-6 মাস পরে আমার টাকাটা দরকার হবে, তখন আমরা কি করি? না, আমরা ডেলিভারি ট্রেডিং এর জন্য টাকাটাকে ইনভেস্টমেন্ট করি। ওকে, বোঝা গেল? এটা হচ্ছে ডেলিভারি ট্রেডিং। বুঝতে পারছেন? যদি ফ্র্যাঙ্কলি স্পিক করি, ডেলিভারি ট্রেডিং এর সঙ্গে পার্থক্য কি? না, আপনি কারো প্রেমে পড়লেন, আপনি কারো প্রেমে পড়লেন, তারপর আপনি ধীরে ধীরে সময় নিলেন, বিশ্বাস গড়লেন, তারপর আপনি বিয়ে করলেন। ডেলিভারি মানে হচ্ছে হোল্ডিং করতে হবে আপনাকে কিছুদিন। কিছুদিন মানে মিনিমাম 6 মাস। ঠিক আছে, মিনিমাম 6 মাস আপনাকে দেখতে হবে জিনিসটাকে, তারপরে আপনি ডিসিশন নেবেন। এই হচ্ছে আপনাদের ডেলিভারি ট্রেডিং। ওকে, বুঝতে পারছেন ডেলিভারি ট্রেডিংটা কি? ডেলিভারি ট্রেডিংটা কি বুঝতে পারছেন? ওকে, এরপর আছে আমাদের কি? এরপর আছে আমাদের ফিউচার ট্রেডিং। এরপর আছে আমাদের কি? ফিউচার ট্রেডিং। ফিউচার ট্রেডিংটা কি? ফিউচারের মধ্যেই লুকিয়ে আছে, বলুন। ফিউচার ট্রেডিং মানে হচ্ছে ভবিষ্যতের তারিখে নির্দিষ্ট দামে শেয়ার কেনা বা বিক্রির চুক্তি। ভবিষ্যতে নির্দিষ্ট দামে শেয়ার কেনা বা বিক্রির চুক্তি। সাপোজ, কেন আমরা করি এটা? না, কম টাকায় বেশি পরিমাণে ট্রেড করা যায় ফিউচার ট্রেডিং এ। ফিউচার ট্রেডিং এ কম টাকায় বেশি পরিমাণে ট্রেড করা যায়। নিফটি ফিউচার কন্ট্রাক্ট কিনলেন 22,000 টাকায় 1 লট। সাপোজ 50টা ইউনিট পাচ্ছেন, মানে 50টা কোয়ান্টিটি পাচ্ছেন। 5 দিনের মধ্যে নিফটি হলো 22,300, আপনি 300 পয়েন্ট লাভ পেলেন। 50 পয়েন্ট করে যদি হয়, আপনি 15,000 টাকা লাভ পেলেন। মানে ফিউচার ট্রেডিং যদি বলতে চান এইরকম, যে সাপোজ আমি এখন গম চাষ করলাম, আমি এখন গম চাষ করলাম, আমি এইটাকে বিক্রি করব সেপ্টেম্বর মাসে। এটা কি মাস চলছে? জুলাই মাস। এটাকে আমি বিক্রি করতে চাই সেপ্টেম্বর মাস বা ডিসেম্বরের মাসে আমি বিক্রি করব। এখন সাপোজ দাম চলছে 22,000, বা নিফটি ফিফটির এখন দাম চলছে 25,000। ঠিক আছে, আমার গমের দাম চলছে তাহলে কত? না, 25,000। এটা যদি আমার সেপ্টেম্বর মাসে 26,000 টাকা চলে যায়, তাহলে আমি 1,000 টাকা লাভ পাচ্ছি। এবার 1,000 টাকা ইন্টু নিফটির ইউনিট সাইজ কত? না, 75 ইন্টু 1,000 কত হচ্ছে?
৭৫,০০০ টাকা। আমি ফিউচারের কথা ভাবছি। যদি মার্কেট আমার আজ থেকে উপরে যায়, তবে কিন্তু আমি ৭৫,০০০ টাকা আমি ইনকাম করতে পারবো। আর যদি নিচে নামে, আপনাকে স্যারকে বুক করতে হবে, লস বুক করতে হবে, বা আরো বিভিন্ন রকম হেজিং স্ট্র্যাটেজি আছে, সেগুলোর সাহায্যে আমরা লসটাকে কমাতে পারবো। এই হচ্ছে ফিউচার ট্রেডিং। ফিউচার ট্রেডিং মানে আমি ভবিষ্যতের কথা ভাবছি। এখন জুলাইয়ে দাঁড়িয়ে আমি সেপ্টেম্বরের কথা ভাবছি, যে সেপ্টেম্বরে যদি মার্কেট আমার উপরে যায়, তবে আমি একটা ওই 26,০০০-এর একটা কল বাই করে রেখে দিলাম। তবে আমার সেটা হলো কি না, ফিউচার ট্রেডিং। এগুলো আরো ডিটেলসে শেখাবো। ঠিক আছে? ফিউচার মানে এখন আমি কিছু করব না, আমি পরে করব। এখন আমি জাস্ট বাই করে রাখলাম। সাপোজ আমার নিফটি ফিফটি এখন চলছে 25,০০০ ধরে নিন। আমি 26,০০০ লেভেলের একটা বাই করে রাখবো। এই যে 26,০০০, আমি 26,০০০ লেভেলের একটা বাই করে রাখবো। যদি আমার এই 26,০০০ লেভেলের দিকে যায় মার্কেট, তবে আমি প্রফিট পাবো। কতদিনের মধ্যে? না, আমি এক্সপেক্ট করেছি যে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এটা আমার জুলাই মাস চলছে, আগস্ট, সেপ্টেম্বর, বিগত 2 মাসে আমার নিফটি ফিফটিকে 26,০০০-এ যাওয়া চাই। এটাকে বলে ফিউচার ট্রেডিং। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারলেন? ওকে। দেন আছে আমার ভবিষ্যৎবাণী। কে বলছেন? ভবিষ্যৎবাণী নাকি? জসিম বাবু বলছে ভবিষ্যৎবাণী। না, ভবিষ্যৎবাণী টানি কিছু নয়। প্রপার টেকনিক্যাল, প্রপার মার্কেটকে যদি অ্যানালিসিস করতে পারেন, তাহলে আপনি আগে থেকেই জানতে পারবেন মার্কেটের চাল, মার্কেট কোন দিকে যেতে চাইছে, মার্কেট কি করতে চাইছে, আপনি আগে থেকেই বুঝতে পারবেন। আপনি আগে থেকেই বুঝতে পারবেন। এই যে মার্কেটে ড্র করেছিলাম, এইখানে স্টুডেন্টদেরকে বলা হয়েছিল যে মার্কেট এই রেঞ্জের মধ্যে ঘুরে আসবে। যখন মার্কেট এই ওপরে ছিল, এই আপনার প্রায় প্রায় ধরুন 25,650, প্রায় 650 পয়েন্ট ওপরে, আমি বলেছিলাম যে আমাদের সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে মার্কেট কিন্তু ডাউনে নামবে। দেখুন, আমাদের জুলাইয়ের শেষেই মার্কেটটার এফেক্ট দেখিয়ে দিল, মার্কেট ডাউনে পড়ে গেল। মার্কেট ডাউনে পড়ে গেল। আপনি যদি সেম ফিউচারকে সেল করে রাখতেন 25,000 লেভেল, 25,600 থেকে ফিউচারকে যদি সেল করে রাখতেন, মার্কেট আজকে চলছে 24,800, সে পাশে 600 পয়েন্ট, এ পাশে 200 পয়েন্ট, 800 পয়েন্ট টোটাল। 800 ইন্টু 75 কোয়ান্টিটি, 60,000 টাকা আপনি বুক করতে পারতেন। কিচ্ছু নয়, মার্কেট সম্পূর্ণ নিয়ম মাফিকই চলে। মার্কেট সম্পূর্ণ নিয়ম মাফিকই চলে। সবকিছু শেখানো হবে, সমস্যা নেই, ধীরে ধীরে শিখুন, সবকিছু শেখানো হবে। কোথায় যাবে, কি করবে, আপনি আগে থেকেই জানতে পারবেন, ভালো যদি অ্যানালাইসিস হন আপনি। দেন হচ্ছে আপনাদের আছে ফেমাস অপশন ট্রেডিং। আপনাদের আছে কি? অপশন ট্রেডিং। অপশন ট্রেডিংটা কি? অপশন ট্রেডিংটা কি মানে হচ্ছে, অপশন বায়ার মানে হলো, বা অপশন ট্রেডিং হচ্ছে
আপনি সাপোজ আপনি প্রেম করতে চান, কিন্তু আপনি বিয়ের দায়ভার নিতে চান না। অপশন ট্রেডিং এর মানে হচ্ছে আপনি প্রেম করতে চাইছেন কিন্তু আপনি বিয়ে করতে চাইছেন না, কিছুটা এরকম। মানে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে শেয়ার কেনার বা বিক্রির অধিকার। কি বলছে না, আমার নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে আমাকে প্রিমিয়াম দিতে হবে, কিন্তু টাকা আমাকে দিতে হবে। যেরকম আপনি প্রেম করছেন, আপনি সময় দিচ্ছেন বা টাইম দিচ্ছেন, সেরকম আপনি প্রিমিয়ামও আপনাকে মার্কেটে দিতে হবে। সাপোজ আপনি এক লট বাই করছেন 10,000 টাকায়, এক লট বাই করছেন 10,000 টাকায়, এটা কি দিচ্ছেন মার্কেটকে? প্রিমিয়াম। এই যে 10,000 টাকাটা আপনি মার্কেটকে দিচ্ছেন, অপশন বাইং করছেন, নিফটি ফিফটির একটা অপশন, এই 10,000 টাকা আপনি কি করছেন না প্রিমিয়াম দিচ্ছেন মার্কেটকে। তো সেটাই বলেছে যে আপনি প্রিমিয়ামের বিনিময়ে শেয়ার কেনার বা বিক্রির অধিকার পান। আপনি বাই করতে পারেন বা সেল করতে পারেন, আপনার ইচ্ছা। দুই ধরনের অপশন থাকে, কিন্তু অপশনে একটা কল অপশন থাকে আর একটা পুট অপশন থাকে। আপনি কল অপশনকে বাই করতে পারেন, আপনি কল অপশনকে সেল করতে পারেন। আর আপনি পুট অপশনকে বাই করতে পারেন, পুট অপশনকে সেল করতে পারেন। বেসিক্যালি আমরা অপশনে সবাই বায়ার, বেসিক্যালি অপশনে সবাই আমরা বায়ার, কারণ বাই করতে গেলে কম টাকা লাগে। তো মার্কেট যদি ওপরে যায় তখন আমরা কি করি না, আমরা কল বাই করি। মার্কেট যদি ওপরে যায় তখন আমরা কল বাই করি, মার্কেট যদি নিচে নামে তখন আমরা এটাকে পুট বাই করি। তখন আমরা কি করি না, আমরা পুট বাই করি। মার্কেট ওপরে গেলে আমরা কল বাই করি, মার্কেট যদি আমার নিচে যায় তখন আমরা কি করি না, আমরা পুট বাই করি। ক্লিয়ার? দেন হচ্ছে কি আমাদের না, আপনি 50 টাকা প্রিমিয়ামের রিলায়েন্সের 2500 কল অপশন কিনলেন। শেয়ারের দাম হলো সাপোজ 2500 থেকে 2600। আপনি কত পয়েন্ট পাচ্ছেন? আপনি কিনেছিলেন 2500 কল অপশন 50 টাকার বিনিময়ে। 2500 কল অপশন কিনেছিলেন কতই? 50 টাকার প্রিমিয়ামে। কিসের না, রিলায়েন্সের। 2500টা হয়ে গেল উপরের দিকে বেড়ে 2600। তখন আপনি প্রিমিয়াম কত পেলেন না, আপনার 100 পয়েন্ট বাড়লো। 2500 থেকে 2600, টোটাল 100 পয়েন্ট। আপনি সেল করবেন কতই না, আপনি কিনেছিলেন 50 টাকার, আপনি লাভ পাচ্ছেন আরো 50 টাকা। প্রতি শেয়ার পিছু আপনি 50 টাকা লাভ পাবেন। সাপোজ আপনি নিফটি ফিফটি বাই করছেন কতই না, আমার মার্কেট চলছে সাপোজ 25,000 টাকায়, নিফটি ফিফটি চলছে আমার 25,000 টাকায়। আমি কি করব, আমি সাপোজ মার্কেট আমার ডাউনে পড়বে, আমি কি করব সেই সময় কি বাই করব? মার্কেট যদি নিচে নামে আমরা তখন কি করব? পুট বাই করব। আমরা পুট অপশনকে কি করব? বাই করব। কত টাকার বিনিময়ে বাই করলাম না, পুট বাই করলাম সাপোজ 25,000 টাকার একটা, 25,000 টাকার যে স্ট্রাইক প্রাইস আছে, স্ট্রাইক প্রাইস, প্রিমিয়াম, পুট, সেল, এগুলো আমি আরো ডিটেলসে শেখাবো। এখন জাস্ট শুধু একটু বুঝুন। 25,000 লেভেলে চলছে মার্কেট আমার এখন, আমি ওই লেভেলে পুট বাই করলাম, সাপোজ আমার টাকা লাগলো কত? 10,000 টাকা। মার্কেট সাপোজ আপনার নিচে নামলো 24,800, 200 পয়েন্ট আপনি পেলেন। এইবার এইখানে আপনি পুট বাই করলেন, আপনি লাভ পাচ্ছেন। এবার কত টাকা স্ট্রাইক প্রাইস কি, প্রিমিয়াম কি, প্রিমিয়াম কিভাবে ক্যালকুলেট হয়, স্ট্রাইক প্রাইস কিভাবে নেবেন, সঠিক স্ট্রাইক প্রাইস কিভাবে নেবেন, কোন স্ট্রাইক প্রাইসে কাজ করা ভালো, সব আমি কিন্তু ডিটেলে শেখাবো। আমি জাস্ট বোঝাতে চাইছিলাম যে অপশন কি, বুঝতে পারছেন অপশন কি। এবার আপনি অপশন বাই করে নিলেন, সাপোজ আপনি অপশন বাই করে নিলেন 10,000 টাকা দিয়ে।
অপশন আপনি বাই করে নিলেন, পুট বাই বা সেল কল বাই আপনি করে নিলেন 10,000 টাকা দিয়ে। এইবার আপনার মনে হলো মার্কেট আপনার ডাইরেকশনে গেল না, আপনি চাইলেই সঙ্গে সঙ্গে বাই করে হয়তো আপনার একটু লস নিয়ে 750 টাকা লস নিয়ে আপনি মার্কেট থেকে বেরিয়ে পড়লেন। আপনার থাকলো সাপোজ 9,500 টাকা এখনো পড়ে থাকলো, 500 টাকা লস নিলেন। আপনি বাই করলেন, আপনি আপনার ইচ্ছা মতো আবার সেল করেও বেরিয়ে আসতে পারেন। সাপোজ আবার 10,000 টাকার বাই করলেন, সাপোজ আপনার 10,000 টাকার হয়ে গেল 12,000 টাকা। আপনি এই 2,000 টাকা মার্কেট থেকে নিয়ে বেরিয়ে আসতে পারবেন। কোনো বাধ্যবাধকতা নেই যে সেল করা যাবে না, বাই করা যাবে না যখন তখন। আপনি যখনই বাই করতে পারেন, যখনই সেল করতে পারেন। বুঝতে পারছেন? যদি মার্কেট লস দেখায় আমি সঙ্গে সঙ্গে মার্কেট থেকে বেরিয়ে আসবো, এই অপশন ট্রেডিং এইটা। যদি আমি বাই করলাম বা মার্কেটে এন্ট্রি নিলাম, সাপোজ আমার লস হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে মার্কেট থেকে কি করব, বেরিয়ে চলে আসবো। সাপোজ আপনি কারোর সঙ্গে প্রেম করছেন, খুব বেশি আপনাকে জ্বালাচ্ছে বা খুব বেশি আপনার টাকা পয়সা খরচ করছে, আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে আপনি ব্রেকআপ করে বেরিয়ে চলে আসবেন, ক্যান্সেল করে বেরিয়ে চলে আসবেন। সেম জিনিস মার্কেটেও লস হচ্ছে, আপনি বাই করলেন, আপনি বেরিয়ে চলে আসুন। প্রফিট হচ্ছে ধরে রাখুন, সময় মতো বুক করে নিন আপনার প্রফিটটাকে। প্রেম করছেন, বিয়ে করবেন, সময় মতো বিয়ে করে নিন। বুঝতে পারছেন অপশন ট্রেডিংটা কি জিনিস? অপশন ট্রেডিংটা কি জিনিস বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝতে পারছেন? পুট বাই, কল বাই আমি এগুলো আরো ডিটেলসে শেখাবো, আমি জাস্ট বোঝানোর সাপেক্ষে বললাম। এগুলো একদিনের জিনিস নয়, এগুলোকে ভালো করে আরো শিখতে হবে। আমি আরো পরের ক্লাসটাতে আমি ডিটেলস আরো এগুলো শেখাবো। ঠিক আছে, এখন আমার টপিক চলছে ট্রেডিং টাইপ, তার মধ্যে এগুলো আমি বলছি। ওগুলো আমি আলাদা করে ডিটেলস আরো যাব, কোথায় বাই করব, কোথায় সেল করব, কিভাবে করব না করব, ওগুলো আমি আরো ডিটেলস আমি শেখাবো। দেন আসছে আমাদের বিটিএসটি। কি আছে? বিটিএসটি। বিটিএসটি মানে কি? বাই টুডে সেল টুমোরো। মানে আজকে আমি কিনবো, কালকে আমি বিক্রি করব। আজকে আমি কিনবো, কালকে আমি বিক্রি করব। এটাকে হচ্ছে বিটিএসটি, বাই টুডে সেল টুমোরো। অর্থাৎ আজ আপনি শেয়ার কিনলেন, ডেলিভারি ছাড়াই পরের দিন আপনি বিক্রি করতে পারবেন। ডেলিভারিতে কি হতো না, অনেকদিন হোল্ডিং করতাম, সেটা না। বিটিএসটি মানে আজকে আমি কিনবো, কালকে আমি বিক্রি করব। সাপোজ আজকে আমার মার্কেট ডাউনে নেমেছে, আমার মনে হচ্ছে বা আমি প্রেডিক্ট করলাম মার্কেটকে, অ্যানালিসিস করলাম যে কালকেও মার্কেট আরো পড়বে, তাহলে আমি কি করব না, আজকের দিনে আমি একটা পুট বাই করে রেখে দেবো। আমি আজকের দিনে একটা পুট বাই করে রেখে দেবো, পরের দিন সেটা আরো বাড়বে। ঠিক আছে, সাপোজ আমি আজকে 130 টাকাতে একটা পুট বাই করে রেখেছি, এবং কালকে হয়তো আমার অ্যানালিসিস বললো যে কালকে মার্কেট বাড়বে, সেই পুটের দামটা চলবে কালকে হয়তো 230 টাকাতে। তাহলে আমি এক রাতের মধ্যে 130 টাকার বাই আমি 230 টাকাতে আমি সেল করব পরের দিন। 100 পয়েন্ট পাচ্ছি এক রাতের মধ্যে, 100 ইন্টু 75, 7,500 টাকা আমি এক রাতে পাচ্ছি। এগুলোর জন্য কেউ কিন্তু না জেনে ঢুকবেন না, এগুলো কিন্তু হাই রিসার্চ, অনেক কিছু জানার দরকার আছে। আমি জাস্ট এখন বোঝাচ্ছি, বুঝুন ভালো করে। বিটিএসটি মানে আজকে কিনবো, কালকে বিক্রি করব। সাপোজ আজ শেয়ার কিনে ডেলিভারি ছাড়ে পরদিন আমি বিক্রি করব। আজকে জোম্যাটো শেয়ার আমি কিনলাম 130 টাকাতে, পরের দিন খোলার সময় দাম হলো 140 টাকাতে, আমি 10 টাকা প্রতি শেয়ারে বিক্রি করে দিলাম।
আমার কাছে ছিল 10,000টা শেয়ার, আমার কাছে ছিল কত, সাপোজ 1000টা শেয়ার ছিল, 1000টা জোম্যাটোর আমি শেয়ার আজকে বাই করলাম, কালকে আমি বিক্রি করে দেবো, 10 টাকা করে লাভ পাচ্ছি আমি, টোটাল আমি রিটার্ন পাবো একদিনে 10,000 টাকা। আজকে বাই করব, কালকে সেল করব। এগুলোর জন্য কিন্তু হাই পোটেনশিয়াল চাই, মার্কেটকে রিসার্চ করতে হবে, মার্কেট কি বলছে সেটা বুঝতে হবে, টেকনিক্যাল ফান্ডামেন্টাল সবকিছু ভালো করে বুঝতে হবে, অপারেটর কি করছে, বড় বড় প্লেয়াররা কি করছে, সেগুলোকে আমাকে দেখতে হবে। দেন আছে কি আপনাদের বিটিএসটির পরে এসটিবিটি, এটাও সেম জিনিস, এটা হচ্ছে সেলারদের ক্ষেত্রে, আজকে আমি সেল করব, কালকে আমি বাই করব, এটা হচ্ছে সেলারদের। আজকে আপনি কোনো জিনিসকে সেল করলেন, কালকে আপনি বাই করবেন। মানে কথাটা হচ্ছে এরকম, যে সাপোজ আপনি সকালবেলা মাছ কিনে আনলেন কোথা থেকে না, কোন একটা কারো ঘরে বা কোন একটা বাজার থেকে, পুকুর থেকে আপনি 10 কেজি মাছ কিনে আনলেন ভোরবেলা গিয়ে। এইবার আপনি কি করছেন না, একটা বাজারে নিয়ে আসলেন ওই 10 কেজি মাছ, সেখানে এসে আপনি বাজারে বিক্রি করছেন পাবলিককে, 10 কেজি মাছ আপনি পাবলিককে বিক্রি করছেন, এখানে আপনি বিক্রি করছেন। এই যে আপনি কিনে আনলেন, এই যে আপনি কিনে আনলেন, আপনি কি করলেন না, কেনার সময় আপনি টাকাটা দিলেন না, আপনি কি করছেন আগে বিক্রি করছেন, দেন আপনি কম টাকাতে সেখানে কিনে আনছিলেন যে সে টাকাটা মিটাবেন পরে। সেম হচ্ছে সেলারদেরও সেরকম, আগে ওরা সেল করে পরে ওরা বাই করে, আগে সেল করে পরে বাই করে, মানে আজকে সেল করবে কালকে বাই করবে, আজকে শেয়ার বিক্রি করে আগামী দিনে ট্রেড কিনে বন্ধ করবে, শুধুমাত্র ফিউচার মার্কেটে করা যায় বিটিএস এসটিবিটি। উদাহরণ, আপনি এইচডিএফসির ফিউচার কিনলেন 1600 টাকাতে, 1600-তে বিক্রি করলেন, পরদিন দাম কমে হলো 1575, আপনি তখন কি করলেন, কিনে নিলেন। আপনি আজকে কি করলেন, এইচডিএফসি ফিউচার 1600 টাকাতে বিক্রি করলেন, পরের দিন মানে কালকে 1575 টাকাতে আপনি বাই করলেন, আপনি 25 টাকা করে লাভ পাচ্ছেন। এইচডিএফসির লট সাইজ হচ্ছে 250টা, 250 ইন্টু 25 করলে 6250 আপনি একদিনে লাভ পাবেন। এটা হচ্ছে এসটিবিটি, এটা হচ্ছে কি এসটিবিটি। দেন আসছে আমাদের কি পজিশনাল ট্রেডিং, কি এসটিবিটি বিটিএসটি বুঝতে পারলেন, এসটিবিটি এবং বিটিএসটি বুঝতে পারলেন আপনারা সবাই? যদি বুঝতে পেরে থাকেন একটু রেসপন্স করুন, কমেন্ট করুন এভরিওয়ান। ওকে, মাথার উপর দিয়ে যাচ্ছে, চিন্তা নেই, চিন্তা নেই, মাথার উপর দিয়ে যাওয়ার কিছু নাই, ট্রেডিং টাইপ গুলো খাতায় ভালো করে লিখবেন, এগুলো বারবার পড়বেন, বুঝবেন, তাহলে আশা করি আর মাথার উপর দিয়ে যাবে না। ঠিক আছে, এসটিবিটি বিটিএসটি, এসটিবিটি বিটিএসটি হচ্ছে যে বিটিএসটি হচ্ছে বাই টুডে সেল টুমোরো, আর এসটিবিটি হচ্ছে যে সেল টুডে বাই টুমোরো। মানে বিটিএসটির ক্ষেত্রে কি করব, বাই টুডে মানে আজকে কিনবো কালকে বিক্রি করব, আর এসটিবিটির ক্ষেত্রে কি করব, আজকে সেল করব কালকে বাই করব। বুঝতে পারছেন? এগুলো আমি আরো ডিটেলসে শেখাবো, সেলার বায়ার ডিটেলসে আমি শেখাবো, আমি জাস্ট আজকে ট্রেডিং টাইপ গুলো বোঝাচ্ছি, কত প্রকার ভাগে আমরা মার্কেট থেকে ইনকাম করতে পারি। আমি বলেছিলাম মাল্টিপল ভাবে ইনকাম করা যায়, সেইটা আমি দেখাচ্ছি যে কত প্রকার ভাবে আমরা করতে পারি মার্কেটে, কত রকম ভাবে ট্রেডিং হয়। এবার এরও আবার ভাগ আছে, সেগুলোও আমরা শিখবো। পজিশনাল ট্রেডিং, এরপর আছে কি পজিশনাল ট্রেডিং, অর্থ মানে এর মানে কি, কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত শেয়ার ধরে রাখা হয় পজিশনাল ট্রেডিং এ, কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত আমরা যখন ধরে রাখবো তাকে আমরা পজিশনাল ট্রেডিং বলবো।
যখন আমরা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত শেয়ারকে ধরে রাখবো তখন আমরা তাকে পজিশনাল ট্রেডিং বলবো। টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল বিশ্লেষণ ভিত্তিক, টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল বিশ্লেষণ ভিত্তিক উদাহরণ কি না টিসিএস শেয়ার ৩,২০০-তে কিনলাম, ২ সপ্তাহ পরে হলো ৩,৪০০। টিসিএস শেয়ার আমি আজকে কিনলাম ৩,২০০-তে, ২ সপ্তাহ পরে দাম হলো ৩,৪০০। আমি লাভ কত পাচ্ছি না ২০০ টাকা। 20টা আমার শেয়ার ছিল, আমি 2 সপ্তাহে 4,000 টাকা লাভ করতে পারলাম। এটা হচ্ছে পজিশনাল ট্রেডিং। কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত আমি হোল্ডিং করব, কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত আমি হোল্ডিং করব, তাকে হচ্ছে বলে পজিশনাল ট্রেডিং। বুঝতে পারলেন? দেন হচ্ছে আমাদের কি, দেন হচ্ছে আমাদের আছে সুইং ট্রেডিং। দেন আসছে আমাদের সুইং ট্রেডিং, অর্থ হচ্ছে কি না বাজারে ছোট সুইং। সুইং কি জিনিস না মার্কেট আপনাকে দেখবেন একসঙ্গে ফল করে না, এভাবে ডাইরেক্ট ফল করে না। মার্কেট কি করে আপ ডাউন করে ফল করে, ওপর নিচ করে মার্কেট নিচে নামে। এই যে মার্কেট নামছে, মার্কেট কি একসঙ্গে পড়েছে, একসঙ্গে কি এইভাবে পড়ে গিয়েছে, না পড়েনি। মার্কেট কি করছে, নামলো, উঠলো একটু, আবার নামলো, আবার একটু উপরে গেল, আবার নামলো, আবার উপরে গেল, আবার নামলো, আবার উপরে গেল, আবার নামলো। এইগুলোকে বলছে কি সুইং। প্রত্যেকটা এই যে লাইনগুলো মার্কেট পড়লো এটা একটা সুইং, মার্কেট আবার উপরে গেল এটাও একটা সুইং, আবার মার্কেট নিচে পড়লো এগুলো একটা সুইং। এই প্রত্যেকটা মার্কেট উপরে গেলেও আমরা ইনকাম করব, মার্কেট নিচে গেলেও আমরা ইনকাম করব, তাকে বলা হচ্ছে সুইং ট্রেডিং। কি না বাজারের ছোট ছোট সুইং ধরে, সেটা উপরের দিকে হোক বা নিচের দিকে হোক, আপ ট্রেন্ডে হোক বা ডাউন ট্রেন্ডে হোক, ছোট্ট ছোট্ট সুইং গুলোকে ধরে আমরা বাজার থেকে যখন লাভ করব তখন তাকে বলা হয় সুইং ট্রেডিং। সময়কাল থাকবে 2 থেকে 10 দিন, 10 দিনের মধ্যে হতে হবে সুইং ট্রেডিং। উদাহরণ কি থাকবে, সাপোজ আপনি আদানিতে 900 টাকাতে বাই করলেন এবং 950 টাকাতে একটা সুইং এ সেল করলেন। সাপোজ মার্কেট এভাবে ডাউন ট্রেন্ডে নামছিল, ডাউনে নামছিল, আপনি কি করলেন, মার্কেট কি করলো না মার্কেট 1000 টাকা থেকে আসলো 900 টাকাতে, আপনি কি করছেন এখানে একটা বাই করলেন, এখানে মার্কেট গেল 950 টাকাতে, আপনি এখানে 2-3 দিনে সেল করে দিলেন, এখানে বাই করলেন এখানে সেল করে দিলেন, ছোট্ট একটা মুভ নিলেন, 50 পয়েন্ট নিলেন মার্কেট থেকে আউট, 50 পয়েন্ট নিলেন মার্কেট থেকে আউট। 100টা যদি থাকতো আপনার কাছে তাহলে আপনি 10 দিনে 5,000 টাকা ইনকাম করতে পারতেন। এটা হচ্ছে সুইং ট্রেডিং। 10 দিনের মধ্যে ছোট্ট দিন সময় থাকবে, তার মধ্যে একটা আধটা আমরা সুইং কে কাজে লাগাবো, একটা আমরা সুইং কে আমরা কাজে লাগাবো, তাকে আমরা বলবো সুইং ট্রেডিং। ওপরে যাক বা নিচে যাক সেই সুইং গুলোকে আমরা কাজে লাগাবো। দেন হচ্ছে আমাদের স্ক্যালপিং। দেন হচ্ছে যে স্ক্যালপিং, এটাও খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, যেটা আমরা বেশি ব্যবহার করি। স্ক্যালপিং খুব ছোট সময়ে প্রচুর ট্রেড করে ছোট্ট ছোট্ট লাভ করা যায়, সাধারণত প্রফেশনাল ট্রেডারদের কৌশল এটা। উদাহরণ, আমি 1 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে বাই সেল করে বেরিয়ে আসবো। আমি 1 মিনিটের মধ্যে সাপোজ এইচডিএফসি ব্যাংকে 1510 টাকাতে মানে 1510 টাকাতে বাই করলাম, 1 মিনিটের মধ্যে হলো 1512 টাকা। আমি বাই করলাম কততে, 1510-এ, 2 মিনিট পর বা 1 মিনিট পরে দাম হলো 1512, আমি সেল করলাম সঙ্গে সঙ্গেই 1 মিনিট 2 মিনিটে। আমার কাছে ছিল সাপোজ 500টা শেয়ার বা 500টা কোয়ান্টিটি, আমি 2 টাকা মার্কেটে লাভ করলাম, 500 ইন্টু 2, আমি 1 থেকে 2 মিনিটে আমি 1000 টাকা তাহলে এখানে ক্যাপচার করতে পারলাম।
1 থেকে 2 মিনিটে আমি 1000 টাকা ক্যাপচার করতে পারলাম, এইটাকে বলে স্ক্যাল্পিং। ছোট পয়েন্ট আমি নেব কিন্তু আমার কোয়ান্টিটি বেশি থাকবে। ছোট পয়েন্ট, অল্প সময় মার্কেটে থাকবো, ছোট পয়েন্ট নেব এবং কোয়ান্টিটি বেশি থাকবে। সাপোজ আমি নিফটি বাই করলাম 150 টাকাতে, এখন বাজে আপনার 8:44। 8:44 থেকে 8:45 হলো, 8:45 হলো মার্কেট 150 টাকা থেকে 155 টাকা, 1 মিনিটে 5 টাকা বাড়লো। আমার কাছে ছিল সাপোজ 2 লট, 150টা কোয়ান্টিটি, ঠিক আছে? আমার কাছে ছিল কত? 2 লট মানে 150টা কোয়ান্টিটি, আমি পাচ্ছি 5 পয়েন্ট। তাহলে আমি 1 মিনিট থেকে 2 মিনিটে ৫৫ ৭৫, 750 টাকা আমি লাভ করতে পারবো। ছোট সময়, ছোট টাইম ফ্রেম, অল্প ক্যাপচার করবো এবং বেশি আমার কোয়ান্টিটি থাকবে, তাকে আমরা স্ক্যাল্পিং বলি, ঠিক আছে? দেন থাকছে আমাদের কি, অ্যালগোরিদম বা অ্যালগো ট্রেডিং। এটা কি না, সফটওয়্যারের সাহায্যে বা কোড দিয়ে অটো ট্রেড করা যায়, যেটা আমি বোঝালাম যে অটোমেটিক সফটওয়্যার আপনার হয়ে ট্রেড করবে, তাকে বলা হয় অ্যালগোরিদম বা অ্যালগো ট্রেডিং। তাকে আমরা বলবো অ্যালগো ট্রেডিং। সফটওয়্যার বা কোড দিয়ে যখন অটোমেটিক ট্রেড করা হয়, কোনো বড় প্রতিষ্ঠান বা বড় ট্রেডাররা ব্যবহার করে এগুলো। ছোট্ট ছোট্ট একটা ট্রেড ওরা সফটওয়্যার রেখেছে, নিজেদের সময় হয় না, ব্যস্ত থাকে, এখানে কাজে ব্যস্ত থাকে, সেখানে কাজে ব্যস্ত থাকে, ওরা কি করে, অ্যালগো ট্রেডিং করে। যেখানে আমি আপনি ট্রেড করছেন আপনারা মাথার সাহায্যে, তারা কি করছে না, অ্যালগোকে বলে রেখেছে যে এইখানে এখানে এলে বাই করবেন, এখানে এখানে সেল করবেন, বেরিয়ে যাবেন। এগুলোকে বলে অ্যালগো ট্রেডিং। একটি অ্যালগো বটকে আপনি সাপোজ একটা শিখিয়ে দিলেন এমএসিডি ক্রস ওভার, মানে একটা একটা ইন্ডিকেটর সিগন্যাল দেখেই কি করবে, অটো ট্রেড পাঞ্চ করবে, মানে অটোমেটিক ও ট্রেডে বাই করে নেবে। সেকেন্ডের মধ্যে শেয়ার কেনা বেচা করে ছোট লাভ নিশ্চিত করে, ব্যাস, ও আপনার প্রফিট বুক করলো বা লস বুক করলো, যেটা মার্কেট যেদিকে যাবে। তবে আপনাকে আগে শেখাতে হবে যে কোথায় ও বাই করবে, কোথায় ও সেল করবে, কত পয়েন্টের আপনি টার্গেট নিবেন, কত পয়েন্টের আপনি স্টপ লস নেবেন, আপনাকে সব কিন্তু এ টু জেড ওকে আগে শেখাতে হবে, যেটা কাজ করে না। শুধুমাত্র অ্যালগো কাজ করে যদি বেশি টাকার বাই সেল হয়, 500 কোটি, 1000 কোটি, 2000 কোটি, এরকম বড় বড় টাকায় যদি অর্ডার পাঞ্চ হয়, তবে অ্যালগো ব্যবহার করা উচিত, নচেত নয়। অ্যালগো আমাদের জন্য নয়। যারা 500 কোটি টাকা, 1000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, 5000 কোটি টাকার বাই সেল করছে, তাদের জন্য অ্যালগো ট্রেডিং। দেন আসছে আমাদের মার্জিন ট্রেডিং। কিছু ব্রোকার টাকা ধার দেয় আপনাকে, কি না, আপনার কাছে সাপোজ যদি 10,000 টাকা থাকে বা আপনার কাছে 5,000 টাকা আছে, আপনি 20,000 টাকা ট্রেড করতে পারবেন। 5,000 টাকা আছে, আপনি 20,000 টাকা ট্রেড করতে পারবেন, যেটাকে বলে মার্জিন ট্রেডিং। মার্জিন নিয়ে আপনি ট্রেড করতে পারবেন। সাপোজ আপনার কাছে 10,000 টাকা আছে, ব্রোকার আপনাকে দেবে 5x লিভারেজ বা 5x মার্জিন, মানে আপনার 10,000 কে ও 50,000 টাকায় পরিণত করবে। আপনি 50,000 টাকার উপর প্রফিট কিংবা লস আপনি পাবেন, এটাকে বলে মার্জিন ট্রেডিং। তো ট্রেডিং এর আপনাদের এতগুলো ভাগ: মার্জিন ট্রেডিং, অ্যালগোরিদম ট্রেডিং, স্ক্যালপিং, সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, এসটিবিটি, বিটিএসটি, অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং, ডেলিভারি ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, এতগুলো ট্রেডিং আপনাদের স্টাইল আছে, এত অপশন আছে আপনাদের কাছে, তো সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন না?